আগামীকাল আমাদের প্রিয় নবীজির জন্মদিন। এখন দেখবেন আগামীকাল কিছু মানুষ নবীজির জন্মদিনে ঈদে মিলাদুন্নবী পালন করবে। তারা রাস্তাঘাটে মিছিল দিতে শুরু করবে। যেই সাহাবীরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসতো আমাদের প্রিয় নবীজিকে, তারা কখনো নবীজির জন্মদিনে ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। সেই সাহাবীরা কখনো নবীজির জন্মদিনে রাস্তাঘাটে মিছিল দেয় নাই। অথচ আমাদের মতো কিছু সাধারণ মানুষেরা, যাদেরকে বছরে একবার মসজিদে দেখা যায় না, যাদের গায়ে নবীজির সুন্নতের বংশও দেখা যায় না, তারা নবীজির জন্মদিনে রাস্তাঘাটে মিছিল দিতে শুরু করে। এইটা নাকি নবীজির প্রতি তাদের ভালোবাসা। আর আমরা এইসব পালন করি না বলে আমরা নাকি নবীজিকে ভালোবাসি না। তো ভাই, আপনি যে নবীজিকে এত ভালোবাসেন, তো আপনার মাথায় টুপি কই? আপনার গালে দাড়ি কই? আপনাকে বছরে একবার মসজিদে দেখা যায় না কেন? আপনাকে মসজিদে দেখা যাবে কেন? আপনাকে তো পাওয়া যায় গানের স্টেজে, আপনাকে পাওয়া যায় জুয়ার আড্ডায়। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, নবীর জন্মদিনে যারা আনন্দ মিছিল দিতে যায়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই গায়ের মধ্যে নবীজির সুন্নতের বংশও থাকে না। তাদেরকে বছরে একবার মসজিদে পাওয়া যায় না। আবার তারা বলে তারা নাকি নবীজিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অথচ নবীজির ভালোবাসার জন্য মাথায় টুপিটা পর্যন্ত রাখতে পারলো না। আল্লাহ আমাদেরকে দুইটা ঈদ দিছেন, একটা হচ্ছে ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আজহার। এখন আমাদের মতো কিছু সাধারণ মানুষেরা আরেকটা ঈদ বাড়িয়ে নিল, ঈদে মিলাদুন্নবী। ভাই, এসব থেকে দূরে থাকেন, এসব বেদাত। কুরআন হাদিসের বাইরে যে বাড়িয়ে কিছু করতে যাবে, সেটা বেদাত হয়ে যায়। এটা আমার কথা না ভাই, এটা আলেম ওলামাদের মুখ থেকে আমি শুনেছি। অতএব আমার ভাই, যদি নবীজিকে আপনি মন থেকে ভালোবাসেন, তাহলে নবীজির জন্মদিনে বেশি বেশি নবীজির উপর দুরূদ পাঠ করেন। রাস্তাঘাটে চিল্লাইয়া কারো প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় না। চিল্লা চিল্লি কইরা নিজেকে মূর্খ আর পাগল প্রমাণ করা যায়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।